এটা কি? মা, খাবারটা ফেলে রেখে যাবেন না। আরে বাহ, সবার জ্ঞান দেওয়া হয়ে গেছে, এখন তোমার জ্ঞান দেওয়া বাকি। তুমি কি বলবে কি? যে আমি ভুল শুনেছি, এটা ছোটুর গলা নয়? হ্যাঁ, আমার এখন শুয়ে থাকা উচিত, বিশ্রাম নেওয়া উচিত। আর কি বলবে? যে বড় বৌমা ফিরে আসবে, তাই তো? না মা, আপনি যান। সন্তানের জন্য মায়ের মন কতটা কাঁদে সেটা আমি জানি। আর আপনার ভক্তি আর ভালোবাসার জোরেই উষসী ঠিক সুস্থ আর অক্ষত শরীরে ফিরে আসবে। শুধু এটুকুই বলবো, দুপুর তো হয়ে গেছে, একটু খেয়ে যান। আপনি বাবা না খেয়ে গেলে শরীর খারাপ করবে। হাই বাস, ডায়না কি বুদ্ধি করে পলিটিক্স করলো? কোথায় কি বললে চিড়ে ভিজবে দারুণ জানে তো। বাপরে বাপ, ওর বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া খুব মুশকিল। ভালো মেয়ে আমার, তাও ভালো এ সংসারে এমন কেউ আছে যে আমার মন বোঝে, মায়ের মন বোঝে। মা, তাহলে এবার একটু খেয়ে যান। না গো মা, আমার খিদে নেই, সৌমশাইকে খাইয়ে দাও। মা, আপনি না খেলে আমরা সবাই কি করে খাই বলুন তো? দেখছো ঘোষমশাই, ছোট বৌমাকে দেখছো? মিষ্টি মিষ্টি কথা করে কেমন নিজের জেদটাকে বজায় রাখতে পারে, দেখছো? আচ্ছা দাও, খাইয়ে দাও, এক গ্লাস দাও। কি নাটক, কি নাটক, বাবারে বাবা। আপনার খাবার খেয়ে নিন। তুমি কিছু খেয়েছো শশী? সেই কাল দুপুরে খেয়ে বেরিয়েছিলে, তারপর থেকে তোমার কোনো খোঁজ নেই। কোথায় আছো জানি না, কি অবস্থায় আছো কিচ্ছু জানি না। তাহলে আমি একা একা কিভাবে খাই বলো তো? তোমাকে ছাড়া যে আমি আর একটা মুহূর্ত থাকতে পারছি না। আমি জানি তুমি কোনো না কোনো বিপদে ঝাঁপ দিয়েছো, কিন্তু কিন্তু কেন এসব তুমি একা একা করতে গেলে? একবার জানার চেষ্টা করলে না আমার বুকের ভিতরে কি চলছে? আমি যে কিচ্ছু ভাবতে পারছি না। তুমি তো জানো, তুমি আমার পাশে না থাকলে আমার মাথা ভালো মতন কাজই করে না। জানো তো শশী, আমার না একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তুমি তুমি সবকিছু সামলে আবার আমার কাছে ফিরে আসতে পারবে তো? তোমার নিশ্চিত যে তোমার আসার পথ চেয়ে বসে আছে, বলো না, ফিরে আসতে পারবে তো? আমি আবার একটা বড় কাজ করতে যাচ্ছি নিশা। আমি জানি তুমি আমার সাথে আছো, তোমার ভালোবাসা আমার সাথে আছে।
কথা আমার চিন্তা হয় তো, বলো বলো না তুমি কোথায় গেছিলে শশী, বলো না। তুমি একদম চিন্তা করবে না, আর কষ্টও পাবে না। আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে ফিরে আসব, আর ছোটকেও তোমার কাছে ফিরিয়ে দেব। তোমার খুশি হয়ে হাসি মুখটা দেখতে যে আমার খুব ভালো লাগে নিশিত, আর সেই জন্যই তো আমি এত বিপদে ঝাঁপিয়ে পড়ি। এর যে দামি পুরস্কার আমাকে আর কেউ দিতে পারবে না। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আমি আসছি তোমার কাছে। কি হবে বড় বৌদি? এখানে আমি তুমি দুজনেই এখানে বন্দি হয়ে গেছি। এবার কি করে বাড়ি ফিরবো? বাড়ির লোকেরা কত চিন্তা করছে, কত কষ্ট পাচ্ছে। এবার কি হবে বড় বৌদি? ছোটু, এনে এগুলো তোকে দিয়েছে। কে দিয়েছে? বড় বৌদি। বড় বৌদি? হ্যাঁ, ওই যে দিদিটা ধরা পড়েছে সেই দিদিটা। আরে বাস, একটা নতুন ঘর। কত অস্ত্র রে এই ঘরে! এই ঘরটা তো আমি কোনোদিন দেখিনি। দারুণ তো। তুই বড় বৌদিকে বলেছিস না যে আমি এখানে ঘর মুছি? তাই এই ঘরে আমি বালতি আর নেতাটা রাখলাম, যাতে বড় বৌদি চিনতে পারে। বাহ, ভালো বুদ্ধি বের করেছিস তো। বালতি আর নেতা রাখলেই বুঝে যাবে যে তুই এখানে। পারবেই তো। আমার বড় বৌদির কত বুদ্ধি জানিস? এটা দেখলেই বোঝা যাবে আমি এখানে আছি। বড় বৌদি তো আমাকে এত বুদ্ধিগুলো শিখিয়েছে। আগে আমার অত বুদ্ধি ছিল না, বড় বৌদির হাতে ধরিয়ে আমাকে এইসব শিখিয়েছে, বুঝলি? তাই তোকে আমি প্রথম থেকেই দেখে বুঝলাম তোর মাথায় খুব বুদ্ধি। আজকে আনতে পারলাম তোর মাথায় তো বুদ্ধি কেন। জানিস তো ছোটু, তোর ওই দিদির কাছে একটুখানি থেকে আমার মাথায় বুদ্ধি গজিয়েছে। আমিও না মুদির দোকান থেকে দিদির কথা মতন অনেকটা লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি। লঙ্কার গুঁড়ো? কিন্তু বড় বৌদি লঙ্কার গুঁড়ো দিয়ে কি করবে সেটা তো আমার বলেনি রে। শুধু বলেছে নিয়ে আসতে, কোনো কাজে লাগবে নিশ্চয়। তা বেশ, বড় বৌদি যখন চেয়েছে, এমনি এমনি চাইনি। কিরে, তোকে যে চিরকুটগুলো দিলাম সেগুলো পড়। দেখলি তো, কথা বলতে বলতেই ভুলে গেলাম। বড় বৌদি সব সময় বলে সময় কখনো নষ্ট করতে নেই। দেখি তো কি লেখা আছে। বড় বৌদি তোমার সাথেই আছে, ভয় পেও না। এখান থেকে বেরোতে পারলেই লোককে জিজ্ঞেস করে থানার দিকে যাবে। নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও। কখনো সাহস হারাবে না। আমি আর তুমি মিলে সবাইকে এখান থেকে মুক্ত করব। বড় বৌদি, বড় বৌদি, আর কান্না না, আমরা সবাই মিলে লড়বো। শুধু একটু সাহস রাখতে হবে। হ্যাঁ?